জোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত পবিত্র মাহে রমাদানের কিছু ফজিলত এবং কর্ম সম্পর্কে জানব, সাথে সাথে বাস্তব জীবনে সেটাকে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রমাদান এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেটা বান্দার জন্য বাছাই করেছেন। সালাত, হাজ, যাকাত, প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য বাছাই করে বান্দাকে হাদিয়া দিয়েছেন। বান্দা এই ইবাদতগুলোর মাধ্যমে মালিকের সান্নিধ্য যেন সহজে হাসিল করতে পারে, সেই বিষয়গুলি রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন। তবে বুঝার বিষয় হচ্ছে এটা, সালাত, হাজ, যাকাত প্রত্যেকটি আল্লাহ তাআলার হুকুম এবং মুসলমানের জন্য এটি ইবাদতের বিষয়। কিন্তু সাওম এমনই একটি ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পেশাল ভাবে বান্দার জন্য যেটা হাদিয়া দিয়েছেন। সালাত আদায় করলে মুসলমান কি পাবে, যাকাত আদায় করলে মুসলমান কি পাবে, হাজ আদায় করলে মুসলমান কি পাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সেটা বর্ণনা করেছেন। কিন্তু একটি মাত্র বিষয় যেটা হচ্ছে সাওম। সাওম পালন করলে একজন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি হাদিয়া পাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলার কথা রাসূল নকল করে সেটা বলে দিয়েছেন যে সাওমের প্রতিদান তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই প্রদান করবেন, অথবা সেই প্রতিদানটা হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সাওম এটার গুরুত্ব কেন বৃদ্ধি পেল? বৃদ্ধি পেয়েছে এই কারণে যে বান্দা এবং তার স্রষ্টা এই দুইজনের ভিতরে যে একটা গ্যাপ, পৃথিবীর মানুষগুলো, পৃথিবীর মুসলমানগুলো, পৃথিবীর ইমানদারগুলো দুনিয়ার কাজের ভিতরে পড়ে তাদের জীবনকে নষ্ট করে ফেলছে। অনেক পাপের কাজে তারা জড়িয়ে যাচ্ছে। সমস্ত পাপ থেকে বিরত রেখে মালিকের গুণ তার পছন্দ অনুযায়ী যেন বান্দা হাসিল করে জান্নাতে যেতে পারে, মালিকের সান্নিধ্য হাসিল করতে পারে, এই জন্য বছর ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করেছেন মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমানদার, শোনো, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্যও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছিলাম। এই কারণে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া তোমাদের ভিতরে যেন প্রবেশ করতে পারে। রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ, যারা আরবি ভাষা যাদের ভিতরে আছে, যারা আরবি বোঝেন তারা বুঝবেন, লাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। পবিত্র কালামুল্লাহর ভিতরে যদি লাআল্লাহ শব্দটি আসে, এই শব্দটির একটি স্পেশাল ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে লাআল্লাহ ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে লাআল্লাহ শব্দটি এই জন্যই আসে যে লাআল্লাহ মানে অবশ্যই অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুত্তাকি হবে, তার মানে অবশ্যই একজন বান্দা মুত্তাকি হবে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। রমজান মানুষকে আসছে মুত্তাকি বানানোর জন্য, পথ হারা বান্দাদেরকে মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য রমজান এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 875 নম্বর হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যেই ব্যক্তি, যেই মুসলমান, যেই ইমানদার সিয়াম পালন করলো, রমাদানের রোজাকে কমপ্লিট করলো, তবে সেটা হতে হবে অবশ্যই ঈমানের সাথে, চেতনার সাথে। যদি এমন ভাবে কোনো ব্যক্তি রমাদানের রোজাকে কমপ্লিট করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তার জীবনে অর্জিত যত পাপ আছে, যত গুনাহ আছে, মুহূর্তের ভিতরে সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন করে নেবেন। সুবহানাল্লাহ।
একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য এর চাইতে বড় শুভ সংবাদ, এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে যে রমজানে সিয়াম পালনের মাধ্যমে বান্দা তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মালিকের কাছে একেবারে নিষ্পাপ অবস্থায় পৌঁছে যাবে। একজন বান্দা যদি রোজা রাখে, সেই রোজাটা হতে পারে 1 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 1 বছর। তবে রমাদানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এটাকে ছেড়ে দেওয়ার কোনো ইখতিয়ার কোনো মুসলমানের সুস্থ অবস্থাতে নেই। 1 দিন রোজা রাখলে সেই রোজাদারদের জন্য কি ফায়দা? আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ইয়াওমান, যেই ব্যক্তি একটা দিন সওম পালন করবে একেবারে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, ঈমানাও ওয়া ইহতিসাবা, যেই কথাটি আগেই বলা হয়েছে, ঈমানের সাথে এবং চেতনার সাথে একটা দিন যেই ব্যক্তি সওম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে, তার শরীর থেকে, তার নিজ থেকে জাহান্নাম কমপক্ষে দূরে সরিয়ে দেবেন 70 খরিফা, 70 দিনের জন্য। 70 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে দেবেন। যদি একজন মানুষ রোজা রাখার জন্য 1 দিন জাহান্নাম থেকে এত দূরে সরে আসতে পারে, তাহলে এই সিয়াম কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন বান্দা না খেয়ে থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার কারণে মালিকের কাছে এত প্রিয় হয়, এত প্রিয় হয়, এত প্রিয় হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেই দিয়েছেন, আমি ওই বান্দাকে অতক্ষণ পর্যন্ত খুশি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিজের না হয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য তো সিয়াম আমাদের কাছে আগমন করেছে, সিয়াম আমরা পেয়েছি। রমাদান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। আমাদের কর্তব্য হচ্ছে সওমের গুরুত্ব, সওমের যে কর্তব্য আছে, এর যে হক আছে, হকগুলো কমপ্লিটলি আদায় করা। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাবে কিন্তু এই রমজান মাস পেয়ে সেই গুনাহ থেকে বাঁচতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে পুণ্যবান হওয়ার আর কোনো ভাগ্য সেই ব্যক্তি খুঁজে পাবে না। তার জন্য আর কোনো রাস্তা খোলা নেই। রাস্তা হচ্ছে একটা, সিয়াম পেয়েছি তো এই সিয়াম পেয়ে আমরা আমাদের জীবনকে পিউরিফাই করব, আমাদের জীবনকে সুন্দর করব, আমাদের জীবনকে সফলতার উচ্চ আকাঙ্ক্ষে পৌঁছে দেব। আসুন আমরা সিয়ামের গুরুত্বগুলো পালন করি, সিয়াম সম্পর্কে জানি, সিয়ামের হক আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করি।